তো আমরা আজকে ডিসকাস করব ডায়রিয়া সম্বন্ধে। ঠিক আছে, তো ডায়রিয়া হচ্ছে ওয়াটার বর্ন ডিজিজ, মানে জলবাহিত রোগ। ঠিক আছে, তো ডায়রিয়া হচ্ছে দুই রকমের হতে পারে, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। ঠিক আছে, তো আজকে আমরা ডিসকাস করব অ্যাকিউট সম্বন্ধে, অ্যাকিউট ডায়রিয়া। তো অ্যাকিউট ডায়রিয়া হওয়ার কারণ কী কী হতে পারে? মূলত তিনটে কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে যে ফুড পয়জনিং, মানে খাবার থেকে হতে পারে, ভুলভাল যদি খাওয়া যায় তাহলে হতে পারে, ফুড পয়জনিং থেকে হতে পারে। সেকেন্ড হচ্ছে পলিউটেড ওয়াটার, মানে দূষিত জল থেকে যদি আমরা খাই দূষিত জল, তাহলে সেটার থেকে হতে পারে। ঠিক আছে, অ্যান্ড লাস্ট হচ্ছে হোস্ট ব্যাকটেরিয়া অথবা ভাইরাস। হ্যাঁ, যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি হোস্ট যদি থাকে, তাহলে সেখান থেকে আমাদের হতে পারে। এবার নেক্সট হচ্ছে আমরা জানবো সিমটমস, কী কী সিমটমস, সাইন অ্যান্ড সিমটমস হতে পারে। তো সিমটমস ফার্স্ট হচ্ছে অ্যাবডোমিনাল পেন, মানে তলপেটে ব্যথা হতে পারে। সেকেন্ড হচ্ছে ব্লোটিং অ্যান্ড ফ্ল্যাটুলেন্স, মানে গ্যাস, পেট ফাঁপা, এগুলো এটা হতে পারে। তারপরে নেক্সট হচ্ছে ফিভার, মানে জ্বর হতে পারে, টেম্পারেচার বেড়ে যেতে পারে, বডি টেম্পারেচার, তাহলে জ্বর হতে পারে। নেক্সট হচ্ছে ভমিটিং, মানে বমি হতে পারে বা বমি ভাব হতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে উইকনেস, বডি দুর্বল হয়ে যাবে, যদি পায়খানা এক্সেস হয় তাহলে বডি থেকে দুর্বল হয়ে যেতে পারে। তারপর নেক্সট আমরা করব কী কী রিপোর্ট দিব। রিপোর্ট আমরা দিব ফার্স্ট হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, তারপরে সিবিসি, স্টুল টেস্ট, এগুলো আমরা ব্লাড টেস্টের জন্য রিপোর্ট করতে দিব। হ্যাঁ, তারপর হচ্ছে ট্রিটমেন্টের জন্য প্রথমে আমরা স্যালাইন ট্রিটমেন্ট করব। স্যালাইনের জন্য প্রথমে দিব আমরা এনএস দিতে পারি, এনএস, আরএল অথবা ডিএনএস। হ্যাঁ, তারপরে নেক্সট হচ্ছে ইঞ্জেকশন এমিকাসিন 500 mg, তারপর বিডিপিসি, তারপরে হচ্ছে ইঞ্জেকশন ড্রটিন অথবা ডিকোলিক যদি ব্যথা হয়, এমার্জেন্সিতে আমরা দিব। যদি ব্যথা হলে, পেটে ব্যথা হলে, তাহলে আমরা ড্রটিন বা ডিকোলিক দিব। নেক্সট হচ্ছে ইঞ্জেকশন প্যান 40, এটা দিতেই হবে গ্যাসের জন্য। নেক্সট হচ্ছে ইঞ্জেকশন অনডেম 8। যারা ভালো করে বুঝতে পারেনি, একটু এটা দেখো, খাতাটা দেখো, ঠিক আছে সিস্টার? তাহলে খাতাটা দেখো, এদিকে একটু দেখো, তাহলে মানে যদি হয়ে থাকে তাহলে আপনারা একটু করে নেবেন, সংশোধন করে নেবেন। ওই জন্য আমি রিপ্লাই করে দিচ্ছি আপনি। যদি বমি হয় তাহলে অনডেম 8 mg দিব ইঞ্জেকশন। আর তারপর হচ্ছে যদি জ্বর আসে তাহলে জ্বরের জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিব, সেটা হচ্ছে মোনোসেফ এসবি 1.5 গ্রাম। ঠিক আছে, তারপর হচ্ছে আর একটা হচ্ছে মেট্রোজিল স্যালাইন দেবো আমরা 200 ml, সেটা আমরা অ্যাড করে দেবো। তো এইগুলো হচ্ছে স্যালাইন ট্রিটমেন্ট। তো স্যালাইন যখনই হয়ে যাবে, রুগী সুস্থ হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব ট্যাবলেটে। তো ট্যাবলেটের জন্য আমরা কী কী দেবো? প্রথমে হচ্ছে অ্যান্টিবায়োটিক দেবো সিফ্রান সিটি। তো সিফ্রান সিটি হচ্ছে দিনে 2 বার করে খাবে 10 দিনের জন্য। তারপর হচ্ছে প্যান্টোডিক ডিএসআর গ্যাসের জন্য, এটা হচ্ছে সকালবেলা খালি পেটে একবার করে দিনে 10 দিন। তারপরে হচ্ছে জিঙ্ক 40, ঠিক আছে, জিঙ্ক 40 দিব আমরা ট্যাবলেট দিনে 2 বার 10 দিনের জন্য। তারপর হচ্ছে ভিজিল্যাক সিরাপ দিব, এটা হচ্ছে গ্যাস, বদহজম, এগুলোর জন্য। ঠিক আছে, ভিজিল্যাক এটা হচ্ছে খাবার পরে দিনে 3 বার দিব 10 ml করে। তারপর হচ্ছে বমির জন্য দিব অনডেম 8, এটা হচ্ছে এমার্জেন্সি, যদি বমি হয় তাহলে আমরা অনডেম 8 খাইয়ে দেবো 8 mg। তারপর হচ্ছে যদি জ্বর হয় তাহলে পিসিএম প্যারাসিটামল দিব আমরা 500 mg, এটাও এমার্জেন্সি। আর তার সাথে চলবে ওআরএস অথবা আরটিইউ, এই দুটোর মধ্যে একটা চলবে ওআরএস। থ্যাংক ইউ।